খুদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর সে কপাল পুরার সারে জাহানে হইতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমার ভাই, আপনাদের কোন সময় সচরাচর আসেন না, এরকম সময় কেন আসলেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল আমার মালিক আমার বেহেশত ও জাহান্নাম দেখাইছে, ভিতরও দেখাইছে, বাহির পাশও দেখাইছে। হে আল্লাহর রাসূল, বেহেশতের চতুর্পাশে কাটার বেড়া, জাহান্নামের চতুর্পাশে মনোরম ফুলের বাগান। আরে আমার ভয় হয় আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা বেহেশতে যখন ঢোকা শুরু করবে, কাটার গুতা লাইগা সইরা যায় নাকি আমার ভয় করে। আর জাহান্নামের চতুর্পাশে যেভাবে ফুলের বাগান তৈরি করা, এমন মনোরঞ্জন, ওই বাগানে ঢুকলে আর বের নাও হইতে পারে, আমার ভয় করে। আরে এই কথা বইলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দেন। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মালিকের ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তারাও তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে। এই জন্য আমি জিবরাইল কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে কান্দে। তিনি মসজিদে নববীর ভিতরে ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেল? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, যে জাহান্নাম বেহেশতের বিবরণ দিয়েছে, ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান নামাজ না পড়া একটা মজা, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা, গান বাজনা বেয়াপনা অশ্লীলতা মাতুকবাড়ি সরদারি চাঁদাবাজি টেন্ডারবাজি ক্ষমতা প্রয়োগ একটা মজা। বাজান ওই ফুলের বাগানে ফুল তোলো, খোদা না কাজটা যখন হায়াতের বেড়া পার হবে, মালিক ডাক দেয়ার আজরাইল, আরে আমার বান্দা বান্দি বড় শখ করে বানাইছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত কান দিয়া শুনছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছে, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছে, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই। ও ভাই, ও আজরাইল, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। জিবরাইল আলাইহিস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বের হইতে থাকবে। আরে ওদিকে সালাম এই সূরাতে আসবে, নাফরমানের রুটা 360টা মকামে পালাপালি করতে থাকবে। আজাদ সালাম ডাক দেওয়া, খাবিস, স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার মালিক তো তোকে দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছিল, তুই আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই, হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রুটাকে খপ কইরা ধইরা টান মারবে, কলিজার রগ গুলা সেইরা সেইরা দিয়া চইলা যাইবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো,
কই তোমার বাপ, কই তোমার মা, কই তোমার আত্মীয় স্বজন, কই তোমার দলের নেতা নেত্রী, কই তোমার অমুক প্রমুখ সমুক, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম? এখন তো কেউ নাই নাই নাই। সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফলাইয়া রাখবা, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিবে। তাকাইয়া দেখ, এরকম একদিন ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে। এখন মনকে ডাক দিয়া বলো, রে মন, মাথার বান্দে বুঝা গেল আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো। যেই ঘর তোমার জন্য তৈরি হবে, ওই ঘরে তো বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, সাথী সঙ্গী নাই। ওই ঘরের ভিতরে যখন রাখবে, নাফরমান ডালের দিকে তাকাইবে, দেখবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, নেমুখ হারাম, দুনিয়া স্বাধীনতা পাই আমার নেমাত ভোগ কইরা ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। দুনিয়ার স্বাধীনতা পাইয়া তুই যে যেরকম আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেল। তুই আমাকে শত শত বছর ডাকবে, একবার আর তো ডাকে সারা দিব না। এক কবরের মাটি নাফরমানকে 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারা, এক পাজরে হাত দিলি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। আমার মালিক বলেন, তোমরা ঈমান আনবা, তোমরা আমার উপরে বিশ্বাস রাখবা। কেমন বিশ্বাস, কেমন ঈমান আনবা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ধরন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামরা আসতে কয়, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল এইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? হ্যাঁ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান না? হ্যাঁ, যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে। ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তখনও মুসলমান হয় নাই। ওই ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে, পরবর্তী ছেলে মুসলমান হয়ে গেল। এক সময় ছেলে ডাক দিয়ে বলে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে করছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার বৎস শোনো, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তাম, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ 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 তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূলের শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি আমারও শত্রু। হে আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত রাখবেও আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যারা মহব্বত ভাঙবে ছাড়বেও আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দলীয় লোকদেরকে রব্বুল আলামিন ডাইকা তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক না বে ঠিক? বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বেরোছে, দল করে, দল আসতে করে, কি করে বোঝেন নাই মনে হয়, কি করে? এই দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলো না ইসলামের বিরুদ্ধে হুকুম দিল, আরে নাকি নাকি না নাকি করলো, চিন্তা ভাবনা না কইরা দল করে তো করে, দল ছাড়ে না। তাইলে এখন এই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আইন পাশ করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা অন্যায়কে প্রশ্রয় দেবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা মিথ্যাচার করবে, এদের সঙ্গে যারা দল করবে, এদের মহব্বত কি আল্লাহর রাজি খুশির জন্য না কার জন্য? হ্যাঁ, তুমি ভালো করে যাই না রাখো, নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ পড়তে পারে, তুমি তাসবিহ নিয়ে 24 ঘন্টা আমার মালিকের জিকির করতে পারো, হজ 10 বার করতে পারো, কিন্তু তুমি ভালো করে যাই না রাখো, তোমার মহব্বত যদি আল্লাহর জন্য না হয়, মহব্বত ছাড়াও যদি আল্লাহর জন্য না হয়, তোমার জায়গা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে হবে না। তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হইয়া যায়। জোরে বলে নাউযুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা মনে করে নামাজ পড়ি যথেষ্ট, নাজাত পাইয়া জান্নাতের উঁচু মাকাম, একেবারে ফেরদাউস আছে না নাই? এই একটা গল্প শোনেন নাই? এই প্রবাদ বাক্য, স্বপ্নের মধ্যে আপনার দেশে, আমিও তো এই গোলাইয়া নাতি, বুঝছেন, আমার নানা বাড়ি কিন্তু দেউল তালুকদের বাড়ি বোরহানুদ্দিন, বুঝছেন তো, আমি আপনাকে এই মাঠেরই তো সন্তান, তাই সেই হিসেবে বলতেছি, আপনাকে দেশে তো ওই শীতের দিনে হাঁসের গোশ খুব কায়দা করে খায়, তৈলাক্ত হাঁস নাকি, তৈলাক্ত হাঁসের গোশ আর রুটি পিঠা বানাইছে চাউল দিয়া, খুব সুন্দর মোলায়েম মশালায়ও, বুঝছেন, ওদিকে হাঁসের গোশটাও খুব তৈলাক্ত হাঁস, পাকও খুব স্বাদ হইছে। এখন ঘুমে স্বপ্নের মধ্যে মজামাই দিয়ে হাঁসের গোশ আর রুটির পিঠা খায়, এর মধ্যে খায়, স্বপ্নের মধ্যে মজাও পাইছে, পেট ভরিয়া হাঁসের গোশও খাইছে, খাইলো, এ তো খুব আনন্দ। এই হাঁসের গোশ আর রুটির পিঠা এই স্বপ্নের পেট ভরছে, পেট ভরছে, বরঞ্চ পাশে যে খাতা খেতা ছিলেন তো, চাবাইয়া ফাতা ফাতা জোরে আসবে না, জানি ওই হাঁসের গোশ রুটি চাবাই, কেউ দিলে খাতা চাবাই, জোরে বুঝছেন কথা? তাহলে ওই স্বপ্নের হাঁসের গোশ রুটি পিঠায় কোনোদিন পেট ভরে না। যারা নাকি অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক তোমাকে আমাকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, মালিকের হুকুম পালন করি, আমাদের নামাজ দিয়ে আমার মালিকের কিন্তু কিছু আসে যায় না। এই তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আজকে কয় দেয় নামাজ দিয়ে কোনো কাজ আছে? এই আমরা রোজা রাখি, রোজা দিয়ে আল্লাহ করবে কি? কোনো কাজ আছে? আমরা হজ করি, হজ দিয়ে আল্লাহ করবে কি? কোনো কাজ আছে? আমরা কোরবানি পশু জবাই করি, এর রক্ত গোশত আল্লাহ নেয় কি? নেয় কি? দেখে কি পায়? তোমার আমার ভিতরে অবস্থান, কথা ঠিক কিনা? হুজুর নামাজ পরীক্ষা, আর আমার মালিক পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে মেয়া, এখানে মেয়া করে তোমার সমস্যা যে ও আল্লাহর বান্দারা ভাই, বুঝছেন, মালিক আমাদেরকে পাঠাইছে কিসের জন্য? কথা হয় না, পরীক্ষার জন্য।
আমার মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষার জন্য পাঠাইছি, আমার হুকুম অনুযায়ী কেটা করো আর কেটা করো না, এই জন্য আমি স্বাধীনতা দান করছি। পরীক্ষার ফলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য, ওখানে কোনো বাধা নিষেধ আছে? যা মনে করে তা লেখে, বাধা দেওয়ার কোনো আইন আছে? তাহলে পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া আমার মালিক বলতেছে এইটা কর, এইটা করিস না, আমি দেখবো আমার কথা মানো কিনা। কথা বলছেন? যারা মানবে আমার মালিক তাদের জন্য বেশারা সুসংবাদ, তোদের জন্য আমি মেহমান খানা বানাইয়া সাজাই আমি অপেক্ষা করতে আছি। এই কথা ঠিক না? ঠিক। আর যদি আমার কথা অনুযায়ী না চলো তাহলে জেলখানাও বানাইছি। ওই জেলখানার মধ্যে এক এক অপরাধের জন্য বিচারকের সামনে যখন আসামি বলে স্যার অন্যায় করছি একটা, মাফ করিয়ে দেন, আর করবো না, ওয়াদা করতেছি। জজ সাহেব মাফ করে না? করে। বলে ওরে আসামি, মাপের কোনো আইন নাই, অন্যায় একটা করছো, একটা শাস্তিই দেব, 2টা দেব না। কথা ঠিক? তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়েন, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছাইরা দেন রমজান মাসে, কম পক্ষে 70,000 বছর জাহান্নামের ওই জেলখানা আগুনে জ্বলা লাগবে। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলেন, একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন, একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, তার জায়গা জাহান্নাম, ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজান একটা উদাহরণ খেয়াল রাখা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দিয়া বলে, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে। তুমি কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি খাইতেন। বাজান একদিন পেটও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেটে বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাস না কইরে খাদ্য খাইয়া ফেললো। গোলাম ডাক দিয়ে বলে, হযরত আপনি না জিজ্ঞাস করে কেন খাদ্য খাইলেন? তখন বলেন, বাবা তুমি তো অন্যান্য সময় হালাল উপায়ে তুমি আনো, আজকেও চিন্তা করছি হালাল উপায়ে আনছো, পেটেও বড় ক্ষুধা, জিজ্ঞাস না করে খাইয়া ফেলছি, এখন বলো কিভাবে তুমি কামাই করছো? গোলাম বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা লোকটা ভালো হয়ে গেছে, ওই যে ভালো হইছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দেবে। আর বর্তমানে যদি আমাদের যুগ হইতো, কত ফতুয়া বের হইতো, তার কোনো শেষ নাই। কথা ঠিক না? ঠিক। এই আর সে বলতেছে হারাম খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেবো না। হযরত তাইলে পেট ভইরা পানি খান, পানি খেলে গলার ভিতরে আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেইলো, গলার ভিতরে আঙ্গুল দিল, বমি হলো, তারপরে হারাম ওই খাদ্য ভিতর থেকে বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, হে আমার মালিক, দয়া মায়া করে হারাম খাদ্য আমার থেকে বের করছেন। এই ছিল তাদের ঈমান, এই ছিল ঈমান। আর বর্তমানে একদল বের হইছে, এই ক্ষমতা পাইয়া ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, সাদাবাজি, জুলুমবাজি, মিথ্যাবাজি,
এইটা করে সম্পদ তো গুছায় গুছায়, শুধু তাই না, এই কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া পর্যন্ত তৈরি করে। ওদিকে যখন বয়স হয়, বয়স তখন যায় কই, কোলে বললেন নেতায় হজ করতে যায়, যায় কই হজ করতে যায়, হজ দিয়ে আইসে এখন নেতা রাতে কোনে তো শুয়ে যায় না, তুসি করতে আছে বানছে, বেরু একটা লাগাইছে, লম্বা জামা গাই দিয়া, এখন তো একের হাজি সাপ। তুমি ভালো করে যাই না রাখো, যতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ সম্পদ তুমি ধোকাবাজি কইরা, টাউলটামি পাউলটামি কইরা, টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা যেই সম্পদ তুমি ভক্ষণ করছো, ব্যবহার করছো, তুমি সম্পদ গুছাইছো, ওই পরিমাণ সম্পদ তুমি যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ যদি সরকারি ফান্ডের নিয়ে থাকো, সরকারি ফান্ড কোন ব্যক্তির থেকে যদি নিয়ে থাকো, ব্যক্তিকে ফেরত না দেওয়া পর্যন্ত 10 বার না, তুমি যদি 50 বার হজ করো, জাহান্নাম ছাড়া তোমার জায়গা হবে না। হাদিসের ভিতরে আছে ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ। এই যে আমার বাজানদেরকে বলো তাদের ঈমান কেমন ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? নীল নদীর নাম শুনছেন? নীল নদী, এই নীল নদীর আস্তে 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 নীল নদীর এই প্রতি বছর একটা নিয়ম ছিল, একটা সময় পানি শুকিয়ে যাইত, আর ওই পানি শুকাইলে ওই নীল নদীর পানি খেইয়া লোকজন বাঁচে, আর ওই পানি দিয়ে ফসলাদি হয়। পানি শুকাই গেলে মানুষ সব শেষ, কিন্তু করা লাগবে কি, একটা সুন্দরী যুবতী, একটা মেয়েকে ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া লাগবে, বলি বলি বলুন সবাই, তাহলে নীল নদীর পানি জারি হইত, চালু হইত। এখন ইসলাম যখন নাকি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার আয়াতের ভিতরে যখন নীল নদী পরিচালনার দায়িত্ব এলাকায় এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে, এখন নিয়ম কি, সুন্দর একটা যুবতী মেয়েকে বলি দেওয়া ইসলামে জায়েজ আছে না? ও কয় কি জায়েজ নাই? এখন দেখবেন এক শ্রেণী কিন্তু ফতুয়া বাড়ি করবে, এই মিয়া লক্ষ লক্ষ মানুষ, তাদের জীবন বাঁচা লাগে না, একটা জান গেলে করার কি, অন্তত লক্ষ লক্ষ মানুষ জীবন তো বাঁচাইতে হইবে, তাহলে একটা তো বলি দেওয়াই লাগবে। বর্তমানে একদল বাইরেছে না, এই মিয়া ব্যাপারটা মহিলা তো গুলো একসঙ্গে টেবিলে বইয়ে চা খায়, নাস্তা করে, মিটিং করে, আসতে করে ফতুয়া দিয়ে করে না, না ফতুয়া ছাড়া আসতে কয় দেয়, তোরা ফতুয়া বাইরেছে না, তখন কইবে কি মন্দের ভালো, মন্দের বাংলাদেশেই যদি মন্দের ভালো লাগে, ভালো আছে কোন দেশে? যেই দেশে ৯২% মতো মুসলমান বসবাস করে, সেই দেশে যদি মন্দের ভালো হয়, ভালো হইবে কোন দেশে? জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এখন ইসলামে কে বলি একটা যুবতী মেয়ে জবাই দেওয়া যায় আছে? এখন এলাকার গভর্নর পানি শুকাইছে নদী, যুবতী মেয়ে জবাই না দিলে পানি আসবে না, এখন করা কি? গভর্নরকে বলো কি এত ইসলামে জায়েজ নাই, তাহলে করা লাগবে কি? মানুষ দিয়ে সব মরবে, বলে আমির এর কাছে জানা লাগবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সংবাদ পৌঁছল, আমির ঘটনা তো এই। আমির বলে বলো কি, একটা সুন্দরী মেয়ে জবাই দেবে, তার ভিতরে পানি আসবে, কথার কথা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমার মালিকের ক্ষমতা কোথায়? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর কাছে চিঠি লেখে। কি লেখে? আল্লাহ মাফ করুক, আমাকে যুগে হইলে কইতো কি হুঁছে হুজুর বলে পাগল হয়ে আসছে পাগল, নদীর কাছে চিঠি লেখে। হ্যাঁ পাগলামি না, ভালো পাগলামি না, নদীর কাছে চিঠি লেখে। নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন,
চিঠি দিয়ে নদীর ভিতরে ফেলাই দে। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইলো, কথার কথা পানি ফালাইতে চিঠি দেরি সুমসুম কইরে পানি আইসা নীল নদ পরিপূর্ণ পানি। ওই যে নীল নদী বর্ষে আসুদ আর শুকায় নাই। এর নাম হইল ঈমান। কথা বুঝেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই বেহেশতে যাওয়ার কেউ আশা করিয়েন না। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি পারিবারিক ব্যাপারে মালিকের হুকুম পালন করা লাগবে, এই সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আল্লাহর বান্দা, ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নেই? আমার মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আল্লাহ মাফ করো, বর্তমানে অনেক নামাজি, অনেক মুসল্লি, অনেক হাজি দেখা যায় সম্পদ বাড়াবার জন্য, ব্যবসাকে বাড়াবার জন্য সুদের সঙ্গে ব্যবসা মিশ্রণ কইরা চালায়। নাউজুবিল্লাহ জোরে কম। যার ভিতরে ঈমান আছে, যে পরকাল বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে 70 গুনাহ নাউজুবিল্লাহ ঘৃণা জমাবার জন্য, মায়ের সাথে অপকর্মের চেয়েও ঘৃণিত গুনাহ হলো 70 গুনাহ। এত বড় ভয়াবহ গুনাহ সুদের। এই হারামে আরাম আছে? আপনাদের এলাকায় সুদ তো থাকারই কথা, আমাদের এলাকায়ও আছে। যেই করে সুদের সাথে জড়িত, আমি পরীক্ষা করে দেখছি 100টার মধ্যে 100টা অশান্তি, একেবারে অশান্তি আর অশান্তি। শান্তি বলতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মেয়ে অন্তরে শান্তি হলো বড় শান্তি। কথা ঠিক না? আর ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করছেন। এই যে সদিকিন ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীদের সঙ্গে হাসর করাইবেন, সিদ্দিকিনদের সঙ্গে হাসর করাইবেন। কি ঠিক না? তাহলে ব্যবসা ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে না? রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? অনেকে কিন্তু এই ভুলটা এখনো যায় না। আবার সব ওলামায়ে কেরাম আমরা ঠিক মতো আলোচনা আল্লাহ জানে করতে পারি কিনা তাও কইতে পারি না। এই অনেকে রাজনীতির ব্যাপারে মনে হয় ইসলামের নাই, এরকম একটা ভাবই দেখায়। কথা ঠিক না বেটি? আমি বাজানদারকে সংক্ষেপে বলি, এই আমরা নামাজ পড়ি, কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ। নামাজ পড়তে কইছে না প্রতিষ্ঠা করতে কইছে? কি করতে কইছে? প্রতিষ্ঠা করতে কইছে। আচ্ছা, এই জন্য আমরা নামাজ পড়ি না? তাহলে মালিক যে বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই মালিকই তো কোরআনুল কারীমের বলছেন আকিমুদ্দিন। তোমরা দিন কি করো না? আল্লাহ বলছে তুমি নিজে ব্যক্তি দিন অনুযায়ী চলো, এটা বলছে। কি বলছে? দিন প্রতিষ্ঠা করো, নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এই যে আমাদেরকে যত গালি দেনার যা করেন, আমরা রাজনীতি করি কে বুঝলেন? রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করি। কথা ঠিক এটা? আল্লাহর বান্দারা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কথা ঠিক কি না? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কম থেকে কোনো দিক নাই। তাই দিন আসছে শুধু ব্যক্তি কেমনে চলবে এই যে শিক্ষা দেওয়ার জন্য না? পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, এই আন্তর্জাতিক ভাবে কিভাবে তোমার সম্পর্ক থাকবে, এর সব শিখাবার জন্য দিন আসে নাই? হ্যাঁ, ওই এক এই খ্রিস্টান না জানি বিজাতি এক মুসলমানকে প্রশ্ন করলো, তোমাদের নবী একেবারে নিম্নমানের, একেবারে নিচু শ্রেণীর নবী। নাউজুবিল্লাহ কন্যা বলে তা কেমনে? বলে তাকে আমার নবীর নিম্ন কি বলে, তোমাদের নবী পায়খানা প্রস্রাবে কেমনে যাইতে হয়, কি দোয়া পড়তে হয়, পায়খানা প্রস্রাব নিয়ে আলোচনা করে। তাহলে পায়খানা প্রস্রাবের কি একটা নিম্নমানের জিনিস না? এইটা নিয়ে যে আলোচনা করে, তাহলে সে নিম্নমানের লোক। নাউজুবিল্লাহ। তখন মুসলমান বলতেছে কপাল পোড়া, আমার নবী যে বিশ্ব নবী, তার বাস্তব হলো এইটা।
বলে তা কি? আমার নবী একেবারে নিচ থেকে নিচ, ছোট থেকে ছোট, একেবারে উপর থেকে উপর, শেষ পর্যন্ত একেবারে কিভাবে মানুষটা দুনিয়া জিন্দেগি চালাবে এই সব বিষয়ের উপরে আমার নবী একটা শিক্ষা দিয়েছে। তাহলে যে সব বিষয়ে একটা শিক্ষা দেয় সে বিশ্ব নবী। এই কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আর ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা কিছু বুঝি না মিয়া? এই রাজনীতি পথ, এটা যে একটা পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ, এটা আমরা বুঝি না মিয়া? এটা আমরা বুঝি না? আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় 36 বছর বয়স পার হয়ে যাইতেছে, একটা এমপিও আমাদের দল থেকে সংসদে আছে? কথা কয় না। আমরা বুঝি দুই একটা এমপি একটু এদিকে ওদিকে চোখ ঘুরাইলে হ্যাঁ বুঝি পাই না, কথা কয় না ভাই না। আপনারা বুঝবেন, তো আমি জানি, আপনারা তো বুঝবেন না।